আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে আমাদের যশোর অঞ্চলের খুবই জনপ্রিয় একটি রান্না, ডিম আমড়ার কোরমা রেসিপি। নারকেল দুধে লোভনীয় এই ডিম আমড়ার কোরমা খেতে জাস্ট অসাধারণ। রান্না করাটাও বেশ সহজ, তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে 6টা ফ্রেশ আমড়া নিয়েছি। আমড়াগুলোকে এখন ধুয়ে নেব ভালো মতো। আর পরিমাণে যে যতটা রান্না করতে চান সেভাবেই আমড়াগুলো নিয়ে নিতে হবে। আমড়াগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে আমড়াগুলোকে সেদ্ধ করে নেব। এই আমড়াটা কাঁচা অবস্থায়ও রান্না করা যায়, আবার এভাবে সেদ্ধ করে নিয়েও রান্না করা যায়। তবে আমাদের যশোর অঞ্চলে যেভাবে রান্না করে আমি ঠিক সেভাবেই রান্নাটা দেখাচ্ছি। আমড়াগুলোকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। আমি আমড়াগুলো খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, আর আমড়াটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই আমড়াগুলো গরম পানি থেকে তুলে নিয়ে আমড়াগুলোকে ভালো মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আমড়ার খোসাগুলো ছাড়িয়ে আমড়াগুলো খুব ভালো মতো ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই আমড়াটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আমড়াগুলো আগে থেকে এভাবে সেদ্ধ করে নিলে রান্নাটা খুবই সহজ হয়ে যায় আর খুব কম সময় লাগে। আমড়াটা কেউ যদি সেদ্ধ না করতে চান, আমড়াগুলোর খোসা ছাড়িয়ে কাঁচা অবস্থায়ও রান্না করতে পারেন। আমি এখানে 5টা মুরগির ডিম খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। পরিমাণে কম বেশি রান্না করতে চাইলে ডিমের পরিমাণটা সেভাবে নিয়ে নেবেন। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা এবং কিছু গরম মশলা। আমি এখানে 2 টুকরো দারুচিনি, কয়েকটা লবঙ্গ এবং এলাচ দিয়েছি। এখন এই গরম মশলাটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। এখন এই পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচি করেও দেওয়া যাবে, তবে বেটে নিলে গ্রেভিটা ভালো হয়, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে এবং সবকিছু একসাথে একটু ভেজে নেব, যাতে আদা রসুন এবং পেঁয়াজ সবকিছুর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে অল্প আঁচে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এর মধ্যে কিছুটা নারিকেলের দুধ দিয়ে দেব। নারিকেলের দুধ দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই রান্নাটাতে নারিকেলের দুধ ব্যবহার করতে হবে। এখানে কিন্তু গরুর দুধ ব্যবহার করা হয় না, তবে একান্তই যদি নারিকেলের দুধ না থাকে সেক্ষেত্রে গরুর দুধ দেওয়া যাবে। এখন সব মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়া, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া নিয়েছি। এখন এই গুঁড়া মশলাটা দিয়ে দেব। এখানে সব মশলা বেটেও ব্যবহার করা যায়। মশলাটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে, ডিম আমড়ার কোরমার টেস্টটাও ততই বাড়বে। চুলার আঁচটাকে অল্প রেখে মশলাটা কষিয়ে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। অল্প আঁচে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। যে কোনো রান্নাতে মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেক অনেক বেড়ে যায়, খেতেও ভালো লাগে। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দেব। আমড়াগুলো এখন মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা অল্পই রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। অল্প আঁচে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো মশলার সাথে আমড়াটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি সেদ্ধ করা ডিমটা দিয়ে দেব। আমি কিন্তু ডিমটা ভেজে নিইনি, আপনারা চাইলে হালকা একটু ভেজে নিতে পারেন। ডিম দিয়ে এখন আমড়ার সাথে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা অল্পই রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। ডিম এবং আমড়া একসাথে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নারিকেলের দুধ দিয়ে দেব। আমি এখানে টোটাল 1 কাপের মতো নারিকেলের দুধ নিয়েছি, সেই দুধটাই দিয়ে দিলাম।
এখানে খুব বেশি নারিকেলের দুধ লাগবে না, যেহেতু আমি আগে থেকে আমড়াগুলো সেদ্ধ করে নিয়েছি, তাই আমড়াটা রান্না হতে আর বেশি একটা সময় লাগবে না। এখানে যে নারিকেলের দুধটুকু দিয়েছি, নারিকেলের দুধটা ভালো মতো জাল দিয়ে টানিয়ে নেব, কারণ এখানে কোনো ঝোল থাকবে না, একদম মাখো মাখো হবে। এখন এর মধ্যে 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব, এতে করে আমড়ার টকের ব্যালেন্সটা ঠিক থাকবে। আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি সামান্য একটু চিড়ে দিয়েছি, একটু ঝালঝাল হবে, খেতে ভালো লাগবে। ডিম দিয়ে আমড়ার এই কোরমা রান্নাটার স্বাদ হবে হালকা টক ঝাল মিষ্টি, আর এটা খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার। ভালো মতো জাল করে আমি যে নারিকেলের দুধটা দিয়েছি সেটা টানিয়ে ঝোলটা একেবারে মাখো মাখো করে নেব। কোরমার ঝোলটা আপনারা পছন্দ মতো রাখতে পারেন। কোরমার ঝোলটা আমি খুব ভালো মতো টানিয়ে একেবারে মাখো মাখো করে নিয়েছি, আর ডিম আমড়ার কোরমাটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল যশোর অঞ্চলের খুবই জনপ্রিয় একটি রান্না, ডিম আমড়ার কোরমা। যারা এখনও রেসিপিটি ট্রাই করে দেখেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।